ইউটিউবার ভিডিও করে বিয়ার ভেতর ঢুকাইতে মেলা বুঝছিস মোবাইল কারে নিয়ে প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন, প্রত্যেকটা প্রবাসীর ইমোশনালের জায়গা আজকের এই দিনটা। আজকের এই দিনটার জন্য প্রত্যেকটা প্রবাসী অপেক্ষা করে। আর এই খুশির দিনে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আজকে আমি কিভাবে জার্নি করলাম, আমার সাথে পুরো ফ্লাইটে কি কি হলো একটু করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি জেদ্দা এয়ারপোর্টে। এখানে আসছি, এখানে আসাটা অনেকটাই কষ্ট হয়েছে আমার। আইসা দেখি বড় একটা ফ্লাইট। বিদেশে আসাটা সহজ, যাওয়াটা খুবই কঠিন। শরীরটা কাম করতেছে। আমার মোবাইলের ক্যামেরাটাকে আমি আয়না বানাই ফেলছি, পিছলে একটা হিজাব পরছি, খালি আমার ঠিক করতে হইতেছে। একটা প্রবাসীর এই যে বাড়ি যাওয়ার জার্নিটা, মার্কেট থেকে শুরু করে মাল সাবানা কিনা থেকে শুরু করে এই যে এয়ারপোর্টে বিমানে আসা পর্যন্ত শরীরের রগে রগে ঘাম ছুটে। আজকে এমন একটা দিন গেছে, মুখটা আমার শুকাই গেছে। বিপদ আর বিপদ। ভাইরে ভাই, বাঙালি বলে কথা। আমি সকল বাঙালিদের বলতেছি না, তারপরও বাঙালিরা এইগুলো খুব একটু পারে। এই যে সিট নিয়ে দুইটা লোক ঝগড়া লাগাই দিছে, এক সিট নিয়ে কারাকারি, এই সব চলে বিমানের মধ্যে। আমি বসছি একদম জানালার কাছে। এই সিটটা আমার ছিল না, এই মাঝখানের বাইরে ছিল। আমি বলতেছি আপনারা দুইটা ছেলে এক জায়গায় বসেন, আমি এই সাইডে বসি। ফার্স্টে একটু গ্যাদারিং করছে, তারপরে কয় ঠিক আছে। তারপরে যে খাবার দিছে, বিমানের খাবার যেমনই হোক আমার কাছে মোটামুটি ভালো লাগে, কারণ হচ্ছে আমরা বিদেশের খাবার খাই অভ্যস্ত। আপনাকে ক্যামেরা করতে সমস্যা আছে? মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে না। গন্তব্যে পৌঁছে গেলাম, মাঝখানে অনেক বাতা বিপত্তি। যেখানে আমার পাসপোর্ট দেখে বলে তুমি বাংলাদেশে যেতে পারবে না। এই যে আমার সোনার বাংলাদেশে আমি এসেই পড়ছি, আমার প্রিয় মাতৃভূমি। যাই হোক, এয়ারপোর্টের মধ্যে আসছি, এখানে ওয়েট করতেছি, যাই করতেছি, শরীরে এমন একটা আবহাওয়া এসে লাগতেছে, মনে হইতেছে শরীর পুইরা যাইতেছে। এসি চলতেছে কিনা বুঝতে পারতেছি না। মালের জন্য ওয়েট করতেছি, একটা ঘন্টা দাঁড়ায় রয়েছি, হতাশ হয়ে গেছি। মাল পাই না কেন, মাল পাই না কেন, কই গেল। প্রত্যেকটা প্রবাসীর মুখে আনন্দের ছাপ, কারণ বাংলাদেশে আসছে, মাতৃভূমিতে আসছে। অনেক অপেক্ষার পরে আমার মতো সকল প্রবাসী অপেক্ষা করে তার প্রিয় মানুষটার জন্য। তো যাই হোক, ওয়েট করে দেখি মাল পাই কিনা। আমার কথা আজকে ওই যে একটা ভাই আছে না, তার মতো হয়ে গেছে। ফাইনালি আমি 2 কার্টন মাল পাইছি, আর একটা কার্টনের জন্য ওয়েট করতেছি। কারণ হয়েছে এই বেল্টের সামনে দাঁড়ায় দাঁড়ায় মালের জন্য অপেক্ষা করাটা খুবই একটা টাফ ব্যাপার। মালগুলো খুব তাড়াতাড়ি পাবো কিনা এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আসছিলাম। দীর্ঘ 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে অবশেষে কার্টুনগুলো পেয়েছি, একসাথেই পেয়েছি সবগুলো, আলহামদুলিল্লাহ। এখন আমার বাইকে আমি ফোন করে বলছি আমি 2 নাম্বার টার্মিনালে আছি। ওরা কি করছে, গাড়ি নিয়ে 2 নাম্বার টার্মিনালে গেছে। আমার আবার এক ভাই বলো আসেন এই দিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে ঢোকা যাবো না। তো আমি আবার 1 নাম্বার টার্মিনালে আছি। ফোন করে করে বলতেছি কি তোরা 1 নাম্বার টার্মিনালে। ও একটু রাগ করলো, তারপরও এই আনন্দটা বইলে বোঝানো যাবো না। 2 বছর পরে ফ্যামিলিকে কাছে পাওয়া, ফ্যামিলিকে নিজের চোখে দেখা, এবং কি প্রবাসীদের আজকের দিন কি ঈদের দিন। ঈদের দিন ভাই, আর কিছু না, বলবো এক কথা ঈদের দিন। এখন একটা ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। রাস্তার মধ্যে হিজলেরা আমাদের সাথে যেরকম একটা ব্যবহার করছে, বিশ্বাস করেন ভাই, আমার কাছে যদি কিছু টাকা পয়সা আয়না কয়না না থাকতো, তাহলে আমি এদের লগে, এরা বলতেছে যে আমাদের বাহিনী ডাক দে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এই যে ঘটনাটা একটু আগাইলেই ঘটবে, হিজলার আমাদের সাথে কি করলো। ইউটিউবার ভিডিও করে বিয়ার ভেতর ঢুকাইতে মেলা বুঝছিস মোবাইল কারে নিয়ে করে দিমু দিও খুশি মানে দুইটা ইজরা এসে দিও আর সবই তোলা লাগে তোর কা মোবাইল লাগে দাবি কিসি দাবি দিছি না খুশি কয়টা ইনকাম করছে দিও বিদায় করো কয়টা ইনকাম করছে বিদেশ দিও বিদায় করো লাখ লাখ ইনকাম করে 500 টাকা আছে তো কি 500 টাকা আছে কি দাব দিছি ইউটিউবার ভিডিও করে বিয়ার ভেতর ঢুকাইতে মেলা বুঝছিস মোবাইল কারে নিয়ে এই করুন কষ্ট ভিডিও করিস কে ভিডিও করিস দিছি এটা দিছি ভিডিও তো আছিস কে গাড়ি করে সব গাড়ি সামনে এয়ারপোর্ট থেকে আসি মেন রোডে বসে রয়েছি। যে 24 ঘন্টা জার্নি করে ঢাকা পুরা গরমের মধ্যে বাড়ি যাইতেছি। বন্ধুরা, সাথীরা, পরবর্তীতে কথা কম আসলে আমার সাথে এই রাস্তার মধ্যে কি ঘটলো। আরো 2 ঘন্টা আগে বাড়ি আসতাম, রাস্তায় খুব ঝামেলা হয়েছে। এয়ারপোর্টে তো ঝামেলা করলাম, একটা মানুষের জীবনে কত কুলায়, ঠিক আছে। এখন আসছি একের বাসজোরের মধ্যে। এই যে হচ্ছে আমাদের বাংলাদেশের পরিবেশ, চোখ জুড়ে যায় দেখলি মন জুড়ে যায়।
কি কম এত কষ্টের ভিতরেও সুখে আছি। চোখ বড়া ঘুম, 3 দিন ধরে ঘুম পারি না, নেওয়া নাই খাওয়া নাই। 24 ঘন্টা জার্নি করলাম, 1 মিনিটের জন্য ঘুম আসেনি। আমি মানে মনে হচ্ছে মরে যাবো। হাতে যে 22 টান নিয়ে গেছে পানির বোতল, এমনি যাইতেছি। আমাদের বাড়ি হলো রাস্তা থেকে অনেকখানি জায়গায় হাইটে যাইতে হয়, তো হাইটে যাইতেছি। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব।